আসসালামু আলাইকুম। শীতের দিন আমাদের বাজারে এখন প্রচুর গাজর। আমি একটু গাজরের লাড্ডু বানালাম, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। লাড্ডু বানানোর জন্য যে কড়াইতে ঘি দিয়ে নিয়েছি, এবার আমি গাজরগুলো দিয়ে দেবে। গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্রথমে কিছুক্ষণ আমি ঘির মধ্যে গাজরগুলো ভাজতে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এগুলো আমার ফ্রোজেন করা বাদাম। একই সাথে দিয়ে দিলাম চিনি এবং নারকেল, যেটা ড্রাই নারকেল বাজারে কিনতে পাওয়া যায়, এই নারকেল। এসব উপকরণ এখন একসাথে মিক্সড করে এটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবো, যাতে চিনিও তার পানি ছেড়ে আঠালো ভাব নেয় এবং সব কিছু মিক্সড হয়ে আঠালো আঠালো ভাব চলে আসে। যেভাবে আস্তে আস্তে সব কিছু মিক্সড করতে থাকবো। গাজরের হালুয়া কিন্তু বেশ মজার। হালুয়া বলেন আর লাড্ডু বলেন, বেশ খেতে মজা এবং পুষ্টিগুণেও সমৃদ্ধ। এবার দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ। গাজরের একটা নিজস্ব ফ্লেভার আছে, এটা দূর করার জন্য তো দুধ এবং অন্যান্য উপকরণ অ্যাড করা। এই যে অনেকটাই কিন্তু হয়ে আসছে, এই যে একদম লাড়ুর মতো শেপ চলে আসতেছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, এটা যাতে একদম খুলে না যায়, এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া। কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিচ্ছি ভালো করে, যাতে প্রত্যেকটার গায়ে গায়ে সুন্দর মেখে যায়। এইভাবে এই যে এখন একদম লাড্ডু বানানোর জন্য রেডি। এই পর্যায়ে দিয়ে দিলাম আবার একটু ঘি। ঘিটা আমি মিক্সড করে নিচ্ছি। শেষ পর্যায়ে ঘি দিলে একটু ঘির ফ্লেভারটা স্ট্রং হয়, এই জন্য শেষে আবার একটু ঘি দেওয়া। আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। এই যে আমার লাড্ডু বানানো শেষ। কেমন হলো আজকে আমার লাড্ডু বানানো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা? আপনাদের যদি উপকারে আসে একটা লাইক শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।